বেরিয়ে যাওয়া তীর, বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলি আর মুখ থেকে বেরিয়ে যাওয়া শব্দ বা কথা কখনো ফিরিয়ে নেওয়া যায়। কিন্তু একটা কথা ভেবে দেখো তো, যদি তুমি নিজের গোলে পৌঁছাতে না পারো, নিজের লক্ষ্যকে অ্যাচিভ করতে না পারো, তখন কি হবে? তখন তো তুমি সবার কাছে হাসির পাত্র হবে। নমস্কার, ওয়েলকাম আমার মোটিভেশন বাংলা চ্যানেলে। আমি সৌরিনা। আমাদের প্রত্যেকের জীবনে নিজেদের গুরুত্ব অনেকটা, কিন্তু আমরা অনেক সময় এই নিজেদেরকে অন্যের কাছে গুরুত্বহীন করে ফেলি বিভিন্ন কারণে। আজ আমি তাই তোমাদেরকে এমন কিছু নিয়মের কথা বলবো যেটা থেকে তোমরা মানুষের কাছে একটু হলেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবে যদি তোমরা সেগুলো ফলো করতে পারো। নাম্বার 1, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সবসময় সবার কাছে এটি গোপন রাখবে। এমন অনেকেই আছে যাদের মন খোলা বলবন, তারা নিজের লক্ষ্যের কথা, নিজের অ্যাচিভমেন্ট যেগুলো তারা পূরণ করতে চায়, তারা খুব সহজেই না সবার সামনে বলে থাকে। কিন্তু একটা কথা ভেবে দেখো তো, যদি তুমি সেই গোল অ্যাচিভ করতে না পারো, নিজের স্বপ্নকে পূরণ করতে না পারো, তখন কি হবে? তখন তো তুমি সবার কাছে হাসির পাত্র হবে। তাই বলছি, সকলের কাছে এজার হলো না। নিজের সমস্ত কথা, নিজের সমস্ত মনের কথা, নিজের কাছে নিয়ে যেগুলো তোমরা পূরণ করতে চাও, কখনো কারোর কাছে উজাড় করে বলে দিয়ে সবসময় গোপনে রাখো। যখন তুমি নিজের সেই লক্ষ্যে পৌঁছে যাবে, যখন তুমি সেই শিখরে পৌঁছে যাবে যেখান থেকে তোমাকে নামানো আর সম্ভব নয়, তখন তুমি সবার সামনে বলবে, তাতে তুমি ভালো থাকবে। এবার আমরা চলে আসি আমাদের সেকেন্ড পয়েন্টে। কিন্তু সেকেন্ড পয়েন্টে যাওয়ার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, কথাটা না খুব মন দিয়ে শুনবো। ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর, বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলি আর মুখ থেকে বেরিয়ে যাওয়া শব্দ বা কথা কখনো ফিরিয়ে নেওয়া যায় না। আমাদের জীব সত্যতা খেতে প্রয়াস্ত, যেটা মানুষের মন খুব সহজেই আঘাত করে। তাই যখন কোনো কথা বলবে খুব ভেবে চিন্তে বলবে। পৃথিবীর যত সাকসেসফুল মানুষদের দেখবে, তারা কখনো প্রয়োজনের থেকে বেশি কথা বলে না, তারা সবসময় অল্প কথা বলে। যদি তোমরা প্রয়োজনের থেকে বেশি কথা বলো, তাহলে তোমরা কখনোই সাকসেসফুল হতে পারবে। তাই বলছি, প্রয়োজনের থেকে সবসময় কম কথা বলো। আচ্ছা, এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আগেকার দিনে একটা সময় ছিল যখন হাসির দড়ি ছিঁড়ে গেলে সবাই সেটাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করত। তো সেরকমই এক রাজ্যে এক অপরাধীর ফাঁসির সাজা হয়েছিল। কিন্তু তাকে যখন ফাঁসিতে চড়ানো হবে, ঠিক সেই সময় তার গলার দড়ি ছিঁড়ে গিয়েছিল, অর্থাৎ ফাঁসির দড়িটি ছিঁড়ে গিয়েছিল। যে কারণে তখন সবাই এটাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেছিল। কিন্তু ছেলেটি অর্থাৎ অপরাধীটি কি বলেছিল জানো? সে বলেছিল, যে রাজ্যে রাজা ফাঁসির দড়ি ঠিক মতো রাখতে পারে না, সে এই রাজ্য কিভাবে সামলায়? তখন সেই কথা শুনে সেনাপতি রাজার কাছে ছুটে গিয়েছিল। তখন রাজা সেনাপতিকে জিজ্ঞেস করেছিলেন, এই যে ঘটনাটি ঘটলো, অর্থাৎ ফাঁসির দড়িটি ছিঁড়ে গেল, এর পরিপ্রেক্ষিতে অপরাধীটি কি কোনো কথা বলেছে? তখন সেনাপতি তার উত্তরে বললেন যে হ্যাঁ, ছেলেটি বলেছে যে যে রাজ্যে রাজা ফাঁসির দড়ি ঠিক মতো সামলাতে পারে না, সে রাজ্যে কি করে সামলাবে? তখন রাজা এই কথা শুনে খুব রেগে গিয়েছিলেন এবং তার তরোয়াল নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেটির গলা কেটে দিয়েছিলেন। অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? ছেলেটি তার প্রয়োজনের থেকে বেশি কথা বলার কারণে তার প্রাণ খোয়াতে গেল। তাই সবসময় প্রয়োজনের থেকে